হ্যালো, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সলিউশন একাডেমিতে। তাহলে আজকে নতুন কোশ্চেনটা শুরু করা যাক। নতুন কোশ্চেনগুলো দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলেছে 1982 সালের এশিয়ান গেমস হোস্ট করে নিম্নের কোন দেশ? 1982 সালের এশিয়ান গেমস হোস্ট করে ভারত। 1982 সালের যে এশিয়ান গেমসটা হয়েছিল সেটা ভারত হোস্ট করেছিল। তা 1982 সালের এশিয়ান গেম ভারত হোস্ট করার আগে আরেকবার করেছিল। তার আগে জানতে হবে এশিয়ান গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান এশিয়ান গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? এশিয়ান গেম প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। 1951 সালে প্রথম প্রথম অনুষ্ঠিত হয়েছিল প্রথম অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল প্রথম অনুষ্ঠিত হয়েছিল। আর এটাকে আয়োজন করেছিল আয়োজন করেছিল নিউ দিল্লি নিউ দিল্লি তাহলে এশিয়ান গেমসে প্রথম আয়োজিত হয়েছিল কবে? 1951 সালে। আর হোস্ট কারা করেছিল? নিউ দিল্লি। আর তারপরে 1982 সালের এশিয়ান গেমসে হোস্ট করে নিম্নের কোন দেশ? ভারত। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটাতে বলেছে সম্প্রতি প্রকাশিত লিসেন টু ইয়োর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার শীর্ষক পুস্তকটির লেখক কে? তা এই কোশ্চেনটার উত্তর হবে রাস্কিন বন্ড। এরকম বিভিন্ন লেখককে নিয়ে এরকম প্রশ্ন আসে যে সম্প্রতি প্রকাশিত যে বইগুলো, যেগুলো খুব ভালো ভালো বইগুলো, সেগুলোর লেখককে বা এই বইটি কে লিখেছেন এরকম বলে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাই এখান থেকে মনে রাখবে সম্প্রতি প্রকাশিত লিসেন টু ইয়োর হার্ট দ্য লন্ডন অ্যাডভেঞ্চার শীর্ষক পুস্তকটির লেখক হলেন রাস্কিন বন্ড। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে নিম্নোক্ত কোন জাতীয় উদ্যানটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত? বলেছে নিচের কোন জাতীয় উদ্যানটি উত্তরপ্রদেশে অবস্থিত? উত্তরপ্রদেশে আমরা জানি দুধওয়া অবস্থিত, দুধওয়া জাতীয় উদ্যান। আর এখানে বলেছে কালেসার এবং সুলতানপুর। কালেসার এবং সুলতানপুর কালেসার আর সুলতানপুর মনে রাখবে এই দুটো জাতীয় উদ্যান অবস্থিত হরিয়ানাতে। কোথায় অবস্থিত? হরিয়ানাতে। আর এই ক্লাউড ডেড লেপার্ড জাতীয় উদ্যানটি অবস্থিত এই জাতীয় উদ্যানটি অবস্থিত ত্রিপুরাতে। ত্রিপুরাতে। আর যদি কিছু তোমাদেরকে ন্যাশনাল পার্ক বলে তাহলে মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের কটা ন্যাশনাল পার্ক বললে বক্সা, আমি নিচে লিখে দিচ্ছি, বক্সা, গরুমারা, এগুলো কিন্তু একটা ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গলের। নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা। এক মিনিট।
সিংহা, লীলা আর সুন্দরবন। এবার মনে রাখবে আমাদের তাহলে যদি বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা ন্যাশনাল পার্ক রয়েছে, 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। আর এই সুন্দরবনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল 1987 সালে। এবার যদি বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টাইগার রিজার্ভ কটা আছে, টাইগার রিজার্ভ বলবে 2টি, একটা বক্সা আর একটা সুন্দরবন। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন মনে রাখতে পারো, আমি পরেরটা এখান থেকে আরেকটা কোশ্চেন বলেছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অবস্থিত নিম্নের কোথায়? এটা মনে রাখবে পাটিয়ালাতে অবস্থিত। এবার এখান থেকে কিছু কিছু সদর দপ্তর দেয় নাবার্ড, যেমন হলো নাবার্ড, NABARD, নাবার্ড। এটা হয়ে 1982 সালে। এটার সদর দপ্তর মুম্বাইতে। তাহলে যদি বলে নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, মুম্বাইতে 1982 সালে স্থাপিত হয়েছিল। যদি বলে সেবি, ACBI, এটাও হবে মুম্বাইতে। যদি বলে বার্ক, BARC, এটাও হবে মুম্বাইতে। যদি বলে ইসরো স্থাপিত হয়েছিল 1969 সালে। 1969 সালে বেঙ্গালুরুতে। যদি বলে ডিআরডিও, এটি স্থাপিত হয়েছিল 1958 সালে। এটা সদর দপ্তর হলো নিউ দিল্লিতে। যদি বলে FCI, এটা সদর দপ্তর নিউ দিল্লিতে। এই কোশ্চেনগুলো বহুতবার পরীক্ষাতে রিপিট হয়। এই কোশ্চেনগুলো বহুতবার পরীক্ষাতে রিপিট হয়েছে। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। বলেছে NEFT এর সম্পূর্ণ রূপ কি? NEFT এর সম্পূর্ণ রূপ হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। পরীক্ষাতে আরও কিছু দেয় হলো, যেমন RTGS, IMPS, UPI, যেমন IFSC, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে দিয়ে থাকে। যদি আমি এখান থেকে বলি RTGS এর ফুল ফর্ম কি? RTGS এর ফুল ফর্ম কি? তাহলে বলবে হ্যালো, RTGS এর ফুল ফর্ম কি? যদি বলে IMPS এর ফুল ফর্ম কি? যদি বলে GPI হলো যদি বলে UPI, আর যদি বলে IFSC, এগুলোর ফুল ফর্ম কোশ্চেন বহুতবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে দেওয়া হয়। তাহলে এবার এখান থেকে আমরা মনে রাখতে পারি, এখান থেকে
এখানে বলেছে প্রথম ভারতীয় হিসাবে কে প্রথম ভারতীয় হিসাবে কে পুলিৎজার পুরস্কার পেয়েছেন? প্রথম ভারতীয় হিসাবে কে পুলিৎজার পুরস্কার পেয়েছেন? প্রথম ভারতীয় হিসাবে কে প্রথম পুলিৎজার পুরস্কার পেয়েছেন? অপশান এ অরুন্ধতী রায়, অপশান বি লাহিড়ী ঝুম্পা লাহিড়ী, অপশান সি গীতা আনন্দ, অপশান ডি গোবিন্দ বিহারী লাল। তা এখান থেকে কোন উত্তরটা হতে পারে? প্রথম ভারতীয় হিসাবে নিম্নের কে পুলিৎজার পুরস্কার পেয়েছেন? প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার পুরস্কার পেয়েছেন গোবিন্দ বিহারী লাল। গোবিন্দ বিহারী লাল কবে পেয়েছিল? 1937 সালে। 1937 সালে। এইবার এখান থেকে আর একটা জিনিস মনে রাখতে পারো, অন্যদিকে এখান থেকে আর একটা জিনিস মনে রাখতে পারো, ঝুম্পা লাহিড়ী 2000 সালে। ঝুম্পা লাহিড়ী 2000 সালে। তাহলে পরের কোশ্চেনটাতে যাবে। পরের কোশ্চেন বলছে ফ্রেঞ্চ ওপেন 2000 পুরুষদের একক শিরোপা কে জিতলেন? তা ফ্রেঞ্চ ওপেন 2000 পুরুষদের একক শিরোপা জিতেছিলেন কার্লোস আলকারাজ। তাহলে পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে নিচের কোন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? নিচের কোন বাঁধটি মাইথন বাঁধটা এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? যদি বলে কয়না বাঁধ কোথায় আছে? বলবে মহারাষ্ট্রে আছে। কোন নদীর ওপর? কয়না নদীর ওপর। কয়না রিভার কয়না নদীতে অবস্থিত। যদি বলে তেহরি বাঁধ, বলবে ইউকেতে অবস্থিত। কোথায়? ইউকেতে। কোন নদী? ভাগীরথী নদী। যদি বলে বরাকর রিভারে যদি বলে মেটুর বাঁধ, তাহলে বলবে তামিলনাড়ুতে। কোথায়? কোন নদী? কাবেরী নদীতে মেটুর বাঁধ অবস্থিত। যদি বলে বরাকর রিভারে মাইথন বাঁধ কোন নদীতে? বরাকর নদীতে। যদি বলে লংগেস্ট ড্যাম কোনটা? বলবে হীরাকুদ বাঁধ। কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যাতে লংগেস্ট ড্যাম অবস্থিত হীরাকুদ বাঁধ। কোন নদীতে? মহানদীতে অবস্থিত।
তাহলে এই একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেনের উত্তর পাওয়া গেল। যদি ঝাড়খণ্ড রাজ্যে কোনটা অবস্থিত? মাইথন বাঁধ। কয়না বাঁধ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। কোন নদীতে? কয়না নদীতে। তেহরি বাঁধ ইউকেতে। ইউকে বলতে বিদেশে না, ইউকে বলতে উত্তরাখণ্ডে। ভাগীরথী, ভাগীরথী নদীতে অবস্থিত। মেটুর বাঁধ তামিলনাড়ু, কাবেরী নদীতে। বরাকর নদীতে কোন বাঁধ অবস্থিত? মাইথন বাঁধ। আর লংগেস্ট ড্যাম হীরাকুদ বাঁধ। লংগেস্ট ড্যাম হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? মহানদীতে, উড়িষ্যাতে অবস্থিত। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। বলেছে পেনাল্টি কর্নার, পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? পেনাল্টি কর্নার শব্দটি অবস্থিত কোন খেলার সাথে সম্পর্কিত? এটি হকি খেলার সাথে সম্পর্কিত। কোন খেলার সাথে সম্পর্কিত এই কথাটা? হকি খেলার সাথে সম্পর্কিত। হকি খেলার সাথে এই কথাটা সম্পর্কিত। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। বলেছে প্রজেক্ট এলিফ্যান্ট চালু করা হয়েছিল নিম্নের কোন সালে? প্রজেক্ট এলিফ্যান্ট চালু করা হয়েছিল 1992 সালে। 1992 সালে। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো, ওয়াইল্ড লাইফ প্রোটেক্টর অ্যাক্ট কোন সালে এসেছিল? 1972 সালে। 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেক্টর অ্যাক্ট এসেছিল। তাহলে এখান থেকে পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল কে? গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল বিম্বিসার। এবার এখান থেকে বলতে পারে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাটাকে। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাটাকে মনে রাখবে বিম্বিসার। বিম্বিসার হলো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। শ্রেণিক ছিল বিম্বিসারের উপাধি। এবার যদি বলে মগধের প্রথম ঐতিহাসিক রাজা, মগধের প্রথম ঐতিহাসিক রাজাকে তোমরা বলবে বিম্বিসার। তাহলে হর্ষঙ্ক বংশে গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন নিম্নের কোন শাসক? বিম্বিসার। বিম্বিসার কে ছিল? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল। উপাধি কি? শ্রেণিক। মগধের প্রথম ঐতিহাসিক রাজা বিম্বিসার। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? তাই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্রকে কি বলে? মহারাষ্ট্রকে কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে
মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে 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 এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তাই এই কৃষ্ণ মৃত্তিকা কি বলে? রেগুর। রেগুর। তাহলে পরের কোশ্চেনে দেখা যাক। এখান থেকে বলেছে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সভাপতি নয়? তাহলে এখান থেকে মনে রাখবে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি, এখান থেকে মনে রাখবে উপরাষ্ট্রপতি, আমাদের দেশের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। তিনি কক্ষের সদস্য নন। তিনি কক্ষের সদস্য নন। এবার যদি বলে উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? শপথ বাক্য কে পাঠ করায়? মনে রাখবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। তাহলে এখান থেকে উত্তর হবে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নয়? তাহলে মনে রাখবে রাজ্যসভা। উপরাষ্ট্রপতি কিন্তু কোনো কক্ষেরই সদস্য নয়, কিন্তু তিনি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি হলো মনে রাখবে এক্স অফিসিও চেয়ারপারসন। এরকম ভাবে মনে রাখতে পারো, এক্স অফিসিও চেয়ারপারসন। বলেছে নিম্নের কাকে ইনফোসিসের এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে? তাহলে এই কোশ্চেনটা মনে রাখবে, সলিল পারেখকে নিম্নের ইনফোসিসের এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে। এখান থেকে বলেছে উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের কৃতি ব্যক্তিত্ব ছিলেন? উস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাদক ছিলেন। এবার যদি বলে তবলার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, তবলা মনে রাখবে আল্লাহ রাখা, জাকির হোসেন, শান্তা প্রসাদ। যদি বলে সন্তুর বাদকের সঙ্গে বিখ্যাত নাম মনে হবে শিব কুমার শর্মা, ভজন সোপরি।
সোপোরি। সন্তুর বাদকের বিখ্যাত নাম শিবকুমার শর্মা এবং ভজর সোপোরি। 1 মিনিট। শিবকুমার শর্মা এবং তবলা আল্লাহ রাখা জাকির হোসেন শান্তা প্রসাদ। এবং যদি বলে সন্তুর, সন্তুর যদি বলে সন্তুর যদি বলে সন্তুর তাহলে মনে রাখবে শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা এবং ভজন ভজন সোপোরি। ভজন সোপোরি। 1 মিনিট। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে এক মিনিট, একটুখানি কোনো প্রবলেম হচ্ছে এই জন্য এরকম হচ্ছে। বলেছে ভজন সোপোরি যদি বলে বাঁশি বাদক, 1 মিনিট। একটু প্রবলেম হচ্ছে বলে এরকম হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা প্রথম থেকে একটু করা যাক, আগের কোশ্চেনগুলো একটুখানি। এটা মানে কোনো রকম ভাবে কোনো ইস্যুতে এটা হয়ে গেছে। এখান থেকে বলেছে যদি বলে বাঁশি বাদক তাহলে মনে রাখবে হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ। হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ বাঁশি বাদকের সঙ্গে যুক্ত। হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ। যদি বলে সানাই, সানাই তাহলে মনে রাখবে অনন্ত লাল, অনন্ত অনন্ত লাল। যদি বলে সেতার, সেতার রবিশঙ্কর, রবি শঙ্কর। বিলায়েত খান, বিলায়েত খান এবং আনন্দ শঙ্কর, এবং আনন্দ শঙ্কর ছিলেন সেতার বাদক। যদি বলে বাঁশি, যদি বাঁশি তাহলে বলবে হরিপ্রসাদ চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া চৌরাশিয়া এবং সন্তুর শিবকুমার শর্মা, শিবকুমার শর্মা। আর ওস্তাদ বিসমিল্লাহ খান
একজন সানাই বাদক ছিলেন, সানাই বাদক। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে নিম্নের কোন গ্যাসের উদাহরণ, নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ নয়? নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ নয়? মনে রাখবেন নিষ্ক্রিয় গ্যাস নয় হলো নাইট্রোজেন। নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস নয়। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে জলাভূমি সংক্রান্ত রামসর কনভেনশন কোন সালে ভারতে কার্যকর হয়? জলাভূমি সংক্রান্ত রামসর কনভেনশন কোন সালে ভারতে কার্যকর হয়? তাহলে মনে রাখবে রামসর কনভেনশন, এটি প্রথম হয়েছিল রামসর কনভেনশন, রামসর কনভেনশন এটি পরে হচ্ছিল ইরানের রামসরে, ইরানের রামসরে কত সালে? 1971 সালে, 1971 সালে। আর এটি ভারতে কবে কার্যকর হয়? 1971 সালে রামসরে, ইরানের রামসরে প্রথম রামসর কনভেনশন হয়েছিল। আর এটি ভারতে কার্যকর হয় 1 ফেব্রুয়ারি 1982। তাহলে প্রথম রামসর কনভেনশন হচ্ছে ইরানের রামসরে 1971 সালে। 1971 সালে প্রথম রামসর কনভেনশন হচ্ছে, কিন্তু 1982 সালে 1 ফেব্রুয়ারি 1982 সালে ভারতে কার্যকর হচ্ছে। এবার যদি বলে রামসর সাইট ইন্ডিয়াতে কটা আছে? ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে রামসর সাইট কটা আছে? রামসর সাইট ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? 1 মিনিট। বলেছে রামসর সাইট ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? বলবে পূর্ব কলকাতার জলাভূমি আর একটা সুন্দরবন ওয়েটল্যান্ড। এই পূর্ব কলকাতার জলাভূমি রামসর সাইট পেয়েছিল, পূর্ব কলকাতার জলাভূমি রামসর সাইট হয়েছিল 2002 সালে প্রথম। 2002 সালে। কত সালে? 2002 সালে। আর সুন্দরবন হয়েছিল 2019 সালে। রামসর সাইট ঘোষণা হয়েছিল 2019 সালে। সুন্দরবন হয়েছিল 2019 সালে। তাহলে এখান থেকে পরে আরেকটা কোশ্চেন, এগুলো যখন ওয়েস্ট বেঙ্গলের কথা উঠেছে, ওয়েস্ট বেঙ্গলের যদি তোমাদেরকে বলে কেউ ওয়েস্ট বেঙ্গলের, এটা আমি পরের, ওয়েস্ট বেঙ্গলের যদি কেউ বলে, যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রি কি, ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রি বলবে ছাতিম বা ইন্ডিয়ান ডেভিল ট্রি বা ব্ল্যাক বোর্ড ট্রি। যদি বলে স্টেট ফ্লাওয়ার কি, বলবে শিউলি বা অন্য নাম একটা পারিজাত বা নাইট ফলোয়িং জাসমিন। যদি বলে স্টেট বার্ড, বলবে সাদা বুক মাছরাঙা। যদি বলে স্টেট অ্যানিমেল, বলবে মেছো বিড়াল। তাহলে এখান থেকে পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে নিম্নলিখিত কোন সালে
ভোপাল নিম্নলিখিত কোন সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে? নিম্নলিখিত কোন সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে? মনে রাখবে 1984 সালে, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। এখান থেকে পরের কোশ্চেনটা জানা বলছে অশোকের রাজধানী কোথায় ছিল? 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 অশোকের রাজধানী ছিল পাটলিপুত্রতে। পাটলিপুত্রতে। এখানে আমি সাইডে লিখে দিচ্ছি, একটা জায়গায় সাইডে লিখে দিচ্ছি যেগুলোকে আমি বললাম, এগুলো তোমাদের পড়তে সুবিধা হবে। সাইডে আমি একটু সাইডে লিখে দিচ্ছি। এই সাইডটাতে আমি লিখে দিচ্ছি, এখানটাতে যদি বলে স্টেট ট্রি, ছাতিম বা ইন্ডিয়ান ডেভিল ট্রি, ইন্ডিয়ান ডেভিল ট্রি বা ব্ল্যাকবোর্ড ট্রি, যদি বলে স্টেট ফ্লাওয়ার, স্টেট ফ্লাওয়ার কি? মনে রাখবে শিউলি। অন্য নাম পারিজাত বা ইংলিশে নাইট ফ্লাওয়ারিং জাসমিন, নাইট ফ্লাওয়ারিং জেসমিন। যদি বলে স্টেট বার্ড, সাদাবুক মাছরাঙা, সাদাবুক মাছরাঙা। মনে রাখবে হোয়াইট অ্যাসিস্ট কিংফিশার। যদি বলে স্টেট অ্যানিম্যাল, যদি বলে স্টেট অ্যানিম্যাল কি? স্টেট অ্যানিম্যাল, স্টেট অ্যানিম্যাল বলবে বাগরোল অথবা মেছো বিড়াল অথবা ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট। যদি বলে অশোকের রাজধানী কোথায় অবস্থিত, বলবে পাটলিপুত্র। এখান থেকে আরও কিছু আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু এক্সট্রা কিছু বলে দিলাম, এখন আগেরটাতে বলেছিলাম এটা লিখে দিলাম। যদি বলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রি কি, বলবে ছাতিম। স্টেট ফ্লাওয়ার শিউলি। স্টেট বার্ড সাদাবুক মাছরাঙা। স্টেট অ্যানিম্যাল মেছো বিড়াল। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেট ট্রি যদি বলে স্টেট ট্রি ছাতিম গাছ, ইন্ডিয়ান ডেভিল ট্রি বা স্টেট ফ্লাওয়ার শিউলি।
স্টেট বার্ড সাদা বুক মাছরাঙা। স্টেট এনিম্যাল বাগরোল বা মেছো বিড়াল, বাগরোল বা মেছো বিড়াল। তাহলে আরেকবার বলে দিচ্ছি অশোকের রাজধানী কোথায় অবস্থিত? এটা তো বললাম, পাটলিপুত্রতে। চারটি ছাতিম। অশোকের রাজধানী পাটলিপুত্রতে। এটা বলার পর আমরা বললাম যে আগেরটাতে যেগুলো বলে দিয়েছিলাম সেগুলো এখানে লিখে দিলাম। স্টেট ট্রি ছাতিম, ইন্ডিয়ান ডেভিল ট্রি বা ব্ল্যাক ট্রি। তা আর একটা হলো স্টেট ফ্লাওয়ার শিউলি বা পারিজাত বা নাইট ফ্লাওয়ারিং জাসমিন। স্টেট বার্ড সাদা বুক মাছরাঙা বা হোয়াইট কিংফিশার। স্টেট অ্যানিম্যাল বাকরোল, মেছো বিড়াল, ফিশিং ক্যাট। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। এখানে বলেছে জাকির হোসেন নিম্নের কোন বাদ্যযন্ত্র কৃতি ব্যক্তিত্ব? জাকির হোসেন নিম্নের কোন বাদ্যযন্ত্র কৃতি ব্যক্তিত্ব ছিলেন? জাকির হোসেন নিম্নের কোন বাদ্যযন্ত্র কৃতিত্ব ছিলেন? জাকির হোসেন বলেছে অপশান এ বাঁশি, অপশান বি শরৎ, অপশান সি সেতার, অপশান ডি তবলা। তাহলে মনে রাখবে জাকির হোসেন তবলা বাদক ছিলেন। জাকির হোসেন একজন তবলা বাদক ছিলেন। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।